আউটল্যান্ডার প্লাগ ইন হাইব্রিডের লোগো দেখতে পাচ্ছি এবং এই জায়গায় কিন্তু আমরা একটা ক্রিস্টাল লাইটও দেখতে পাচ্ছি। সাধারণত কিন্তু আমরা দেখতে পারি যে পিছনের ব্যাকলাইটে যে জায়গাটা আমাদের রেড সিগন্যাল দেয় এটা লাল হয়, বাট এটা কিন্তু পুরাটাই একটা ক্রিস্টাল এলইডি লাইট। রাকিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। রাকিন ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কপ, F46 মহাখালী আমতলী মেইন রাস্তার সাথে যে বনভবনী বিল্ডিংটা আছে ঠিক এটার পেছনের বিল্ডিংয়ে হচ্ছে আমাদের এজ মোটর কপের শোরুম। আজকের ভিডিওতে কি দেখাবেন? আজকে যে গাড়িটা দেখাবো এই মডেলের গাড়ি আমি আসলে আপনার ভিডিওতে এর আগে অনেকগুলো দেখিয়েছি, বাট এটা কিন্তু একটা নিউ শেপের গাড়ি। এর পাশাপাশি এই গাড়িটা কিন্তু একটা প্লাগ ইন হাইব্রিড। তো এই ভিডিওতে আমরা একটা মিৎসুবিশি আউটল্যান্ডার, যেটা মডেল ইয়ার হচ্ছে 2013, রেজিস্ট্রেশনটা কিন্তু 2018, একটা প্লাগ ইন হাইব্রিড গাড়ি আপনার ভিডিওতে দেখাবো। প্লাগ ইন হাইব্রিড গাড়ি হওয়া সত্ত্বেও এই গাড়িগুলোর কিন্তু কিছু গ্রেড আছে। এটা হাই গ্রেড হওয়ার কারণে এটা কিন্তু প্রজেকশন হেডলাইটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফগ লাইটের ব্যবহারটাও কিন্তু অনেকাংশে আনকমন অন্যান্য আউটল্যান্ডারের থেকে। ঢাকা মেট্রো ঘ 15 সিরিয়ালের একটি গাড়ি এবং এটা কিন্তু 18তে রেজিস্ট্রেশন হয়েছে। আচ্ছা, প্রজেকশন হেডলাইট দুইটা পাশেই, এবং আমরা কিন্তু গাড়িটা ভাই এই ভিডিওতে অ্যাজ ইট ইজ কন্ডিশনে দেখাচ্ছি। জেড ব্ল্যাক কালার একটি গাড়ি এবং আমাদের উপরে যে বনারটা একেবারে কিন্তু কার্বন ফাইবার করা আছে, অর্থাৎ বনারটা কিন্তু একটা কার্বনের বনার। টায়ারের কথা যদি বলি আমরা 18 ইঞ্চি অ্যালয় রিম উইথ অরিজিনাল মিৎসুবিশি আউটল্যান্ডারের যে রিমটা আছে ওইটা, এবং সাথে কিন্তু ডানলোপের টায়ার পেয়ে যাচ্ছি সম্ভবত। হ্যাঁ, এটা ডানলোপেরই টায়ার। ওকে, জি। সামনের গ্লাসটা একেবারে জেনুইন আছে এবং প্লাগ ইন হাইব্রিডের লোগো দেখতে পাচ্ছি এবং বেশ কয়েকটা জায়গায় কিন্তু আমরা নিকেলের ব্যবহারও কিন্তু দেখতে পাচ্ছি গাড়িটির সাথে। বডির কন্ডিশন ভাই অ্যাজ ইট ইজ কন্ডিশনে নিয়েছি ভাই গাড়িটা। বডি কিটের অপশন পাচ্ছি এবং যেহেতু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, আমরা শুধুমাত্র যার কাছে গাড়িটা দিব তার কাছে কিন্তু পলিশ করলেই কিন্তু গাড়িটা দিয়ে দিব। আচ্ছা, ভিতরটা একটু দেখাই। প্রতিটা দরজাটা কিন্তু মানে অনেকাংশে যে নতুনত্বর যে একটা টাইটনেস থাকে গাড়িটার মধ্যে কিন্তু আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্ড্রয়েডের একটা সেটের ব্যবহার পাচ্ছি, টিপটনিক গিয়ারের ব্যবহার পাচ্ছি এবং লেদার এবং ফ্যাব্রিক অর্থাৎ হাফ লেদারের সিটেরও ব্যবহার পাচ্ছি। ওকে, এবং এটা 5 সিট না 7 সিট? এটা হচ্ছে ভাই 5 সিটার একটি গাড়ি। 5 সিটের গাড়ি, মিৎসুবিশি আউটল্যান্ডার 2000 সিসির গাড়ি, 2000 সিসি 4 সিলিন্ডার। যেহেতু প্লাগ ইন হাইব্রিড, এটার মেকানিজম সম্পর্কে এই ভিডিওতে কিছু একটা বলবো এবং মাইলেজের দিক দিয়ে সেরা গাড়ি হচ্ছে এই গাড়িটি। আচ্ছা, নিকেলের হ্যান্ডেল ডোরের ব্যবহার এবং দেখতে পাচ্ছেন আমাদের সিটের কিন্তু স্পেসও বেশ ভালো, অনেক স্পেস, কাস্টমার আসতে ভালোভাবে দেখতে পারবে। জি অবশ্যই। ব্যাকপার্ট ভাই, ব্যাকপার্টের কথা যদি বলি এখানে আউটল্যান্ডার প্লাগ ইন হাইব্রিডের লোগো দেখতে পাচ্ছি এবং এই জায়গায় কিন্তু আমরা একটা ক্রিস্টাল লাইটও দেখতে পাচ্ছি। সাধারণত কিন্তু আমরা দেখতে পারি যে পিছনের ব্যাকলাইটে যে জায়গাটা আমাদের রেড সিগন্যাল দেয় এটা লাল হয়, বাট এটা কিন্তু পুরাটাই একটা ক্রিস্টাল এলইডি লাইট। ঢাকা মেট্রো ঘ 15 সিরিয়ালের একটি গাড়ি। তো চলুন এখন আমরা ব্যাকপার্টটা একটু দেখাই। হিউজ একটা স্পেস আছে, এখানে আমরা চার্জারের ব্যবস্থা দেখতে পাচ্ছি। আর প্লাগ ইন হাইব্রিড গাড়িটার কিন্তু বিশেষত্ব হচ্ছে আপনার গাড়িটা তেলে চলবে এবং হাইব্রিডে চলবে এবং এটার ব্যাটারিটা কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন। এটার কিন্তু চার্জের ব্যবস্থার জন্য চার্জারও কিন্তু দেয়া আছে গাড়িটির সাথে। আমরা তেলের ট্যাঙ্কির যে জায়গাটা ওখানে আমরা তেল দেই আর এখান দিয়ে আমরা এই সাইড দিক দিয়ে আমরা চার্জ দিব। তো এই চার্জের ব্যবস্থাও কিন্তু এই গাড়িতে পাবো। এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি একটি গাড়ি, যেটা 2013 মডেলের গাড়ি। দ্যাট মিনস এটা 2033 সাল পর্যন্ত এটা ব্যাটারি মেয়াদ কিন্তু কোম্পানি এটা অ্যানাউন্স করে দিয়েছে। ওকে, এখানে যে আউটল্যান্ডার এখান থেকে আমরা চার্জ দিই, অর্থাৎ গাড়িটা আনার পর একবার চার্জ দিলে অন্তত 3 থেকে 4 দিন, যদি রাফ ইউজ করেন হয়তো বা 3 থেকে 4 দিন পর পর একবার চার্জ দিয়ে দিলে গাড়িটা কিন্তু বেশ ভালো মাইলেজ দেয়। লিটারে প্রায় আপনারা 13-14 পর্যন্ত 2000 সিসি গাড়িতে মাইলেজ পাবেন। ওকে, ডান পাশের ডোর এখানে লেদারের ব্যবহার পাচ্ছি, যেহেতু আমাদের সিটটা ছিল লেদার, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে লেদারের ব্যবহার দেখতে পাচ্ছি। না এটা হচ্ছে মেইন পার্ট। ড্রাইভিং সিটটার উপর আমরা বিশেষ করে জাজ করি যে একটা গাড়ি কত কিলোমিটার চলেছে বা গাড়িটা কতটুকু গ্রাফ চলেছে। আমি একটু ড্রাইভিং সিটে বসে দেখাই। গাড়িটা কিন্তু ভাই এখনো কার্পেটিং হয় নাই, এখনো জেনুইন অবস্থায় আছে। 49,492 কিলোমিটার মাইলেজ আমরা অ্যাজ ইট ইজ কন্ডিশনে গাড়িটা পেয়েছি। এবং দেখতে পাচ্ছেন এখনো ধুলাবালি কত জায়গায় পড়ে আছে। আমরা হয়তো বা এটা ফুললি একেবারে রেডি করে ওয়াশ পলিশ করে গাড়িটা দিব। 4 হুইল ড্রাইভের অপশন এখানে দেখতে পাচ্ছি, সিট হিটারের অপশন পাচ্ছি। ওকে, টিপটনিক গিয়ার, এখানে ক্রুজ কন্ট্রোল, বেশ কিছু ফিচার কিন্তু গাড়িটার মধ্যে দেওয়া আছে। 2000 সিসির একটি গাড়ি। আমাদের এখানে লেন অ্যাসিস্ট আছে, ইমার্জেন্সি ব্রেক আছে, FCM এর সেন্সর আছে, মানে বেশ অনেক কিছু আসলে আধুনিক সকল জিনিসই আসলে গাড়িতে দেওয়া হয়েছে। আচ্ছা, চলেন এবার ইঞ্জিনটা দেখি। শিওর, একটু দেখাচ্ছি, হয়তো বা খুব ক্লিন আপনারা দেখতে পাবেন না, তবুও দেখেন এই যে প্লাগ ইন হাইব্রিড ইভি। এন্ড এখানে আমরা অরিজিনাল এখনো হিট কভারটা পেয়ে যাচ্ছি এবং ওভারঅল কিন্তু গাড়িটা ওয়াশ করলে আপনারাও বুঝতে পারতেছেন গাড়িটা কিন্তু কোনো প্রকার রঙের কাজ আমরা এই ভিতরে কোনো জায়গায় হয় নাই, যেভাবে কিনছেন এভাবে আমি কিন্তু রিভিউ দিয়ে দিচ্ছি, কিছুই করা হয় নাই। তো এখানে এতটা ফ্রেশনেস লাগতেছে। আমরা যখন এটাকে, যেহেতু ব্ল্যাক গাড়ি, আমরা একটা সিরামিক কোটিং প্রোভাইড করব যিনি নেবেন গাড়িটা। তো ওভারঅল মিলিয়ে এক্সিলেন্ট একটা গাড়ি,
যারাই নিবে বেস্ট মাইলেজের জন্য 2000 সিসির এই গাড়িটা কিন্তু আপনারা আপনাদের উইশ লিস্টে রাখতে পারেন। আচ্ছা, মাইলেজটা সম্পর্কে বলেন। এইটা হচ্ছে একটা প্লাগ ইন হাইব্রিড গাড়ি, দ্যাট মিনস এটার চার্জটা শেষ হবে ব্যাটারির, আপনি আবার বাড়িতে নিয়ে চার্জের সিস্টেম থাকবে, চার্জার দেওয়া আছে, অ্যাডাপ্টার আছে, আপনি চার্জ দিবেন। এবং এটার মাইলেজটা কিন্তু ঢাকা সিটিতে আপনার 9 থেকে 12 এবং হাইওয়েতে কিন্তু সেটা 15 থেকে 17 পর্যন্ত দিবে। আচ্ছা, প্রাইসটা কত চাচ্ছেন ভাই? এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাই 29,50,000 টাকা। এবং এই গাড়িটা আপনার ভিডিওতে আসলে এই গাড়িটা আমরা প্রথম দেখাচ্ছি, আপনার ভিডিও থেকে যারা আসবে অবশ্যই তাদেরকে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব। আপনাদের মোবাইল নাম্বারটা বলুন। 01779693989। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।